বাগানের গাছ থেকে ফরমালিন মুক্ত টাটকা কলা পারলাম। হাতে সেনি নিয়ে ঘুরতাছি। লাইক কমেন্ট শেয়ার না করলে দিমু না। দুষ্টামি করলাম। তো আমার এখানে 3টা কলার ছড়ি আছে, কিছুদিন আগে আসছিল ছড়িগুলোতে, এখন মোটামুটি পুক্ত হয়েছে। তো হঠাৎ করে এখন আমার চোখ গেছে এইগুলোর দিকে, দেখি কি ইন্দুরে খাইয়া লাইছে 3-4 কলা প্রত্যেকটা ছড়ি থেকে। তো মূলত এই গাছগুলা কলার ছড়ি আর কি, আমরা ছড়ি বলি, অনেকে কলার কাইন বলে। তো এই ছড়িগুলো কাটমু, আমি একটু দেখাই কোন কোন গাছের মধ্যে 3টা ছড়ি, তাইলে বুঝতে পারবেন। এই যে এখানে এই যে এই গাছটার মধ্যে একটা আছে, এটা এখান থেকে দেখা যাইতেছে প্রায় 2টা কলা খাইয়া লাইছে। আর এই যে আরেকটা আছে, এই যে এখানে, ওই যে দেখতেছেন এখানে একটা, ওইটারও 2টা খাইয়া লাইছে, ওই যে উপরটা দেখা যাইতেছে। আর আরেকটা আছে এখানে সবচেয়ে ছোটো, মনে হইতেছে এইটাও খাইয়া লাইছে। তো 3টা কাটি আর কি, কিন্তু এখানে ডর লাগতেছে। আমি কালকে এখানে আবার কিছু বেঙ্গল দেখছিলাম, কিন্তু ওই ছড়িটা কাটতে গিয়ে আমার ডর লাগতেছে আর কি। তো দেখি আপাতত কাটি, দেখেন। তো 3টা ছড়ি কিন্তু পিছে গিয়া পড়বে, মানে আমার বাড়ির বাউন্ডারির বাইরে গিয়ে পড়বে আর কি 3টা ছড়ি। তো এইখান থেকে আমি কাটবো, কাইটা তারপরে বাহির থেকে গিয়ে নিয়ে আসবো আর কি। তো চলেন দেখি, দেখতে থাকেন। আবার ডরও লাগতেছে যে বেঙ্গুল আছে কিনা আগে চেক করতে হবে, যে এখানে বেঙ্গুল কিন্তু খুব ডেঞ্জারাস। একটা মানুষকে 2-3টা বেঙ্গুলে কামড় দিলে একটা মানুষ অনায়াসে মারা যাবে। চলেন দেখি। তো দোয়া করেন, আমি যাইতেছি যেন আমার বেঙ্গুলে যেন হামলা না করে আর কি। দেখতে থাকেন। একটা বাঁশ দিয়ে আগে একটু লাড়া দিয়ে দেখি মানে বেঙ্গুল আছে কিনা। তো সাবধান থাকা ভালো। আমার বেঙ্গুলটারে প্রচুর ভয় লাগে, আমার সাপেরও আমি ভয় পাইনি, কিন্তু বেঙ্গুলটারে প্রচুর ভয় লাগে আমার। নাই মনে হইতেছে, উঠতেছে না, এখন একটু সাহস লাগতেছে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কাটছি, দুইটা কাটছি। আর এখন হয়েছে এই যে এইটা, কলাগুলা কিন্তু বেশি বাড়তি হয় না বুঝছেন, কিন্তু ইন্দুরে খেয়ালে যাচ্ছে। তো এইটা মনে হয় বাহিরে যাবে না। যাক, এটা বাহিরে গেছে না, এটা ভিতরে আছে, আগে নিয়ে আসি। এই যে দেখেন কি কলাগুলা খাইছে। এখানে 2টা, আর এই যে এখানে 2টা, 4টা কলা খাইছে। আচ্ছা, আগে বাহিরের গুলা নিয়ে আসি, চলুন। পানি বাইঙ্গা যাইতে হইব। আর পানি কিন্তু কমে গেছিল, কালকের বৃষ্টিতে এত পানি হইছে। আরও দেখেন পানির বাও, অনেক পানি হয়েছে। এই যে এই দিক দিয়ে আছে আরেকটা, কিন্তু এগুলা সময় লাগবে আরো। এই যে আছে একটা, এটা আরো অনেক সময় লাগবো। আর এখানে দেখেন কত বড় গাছের মধ্যে ছড়িয়েছে। এই যে, তো এগুলা কাটতে সময় লাগবো। এই গাছটার আগে সাইজ করে
এই যে দেখেন কতগুলো ছড়ি খাইছে, দেখছেন তো। আচ্ছা, আরেকটা আছে, আরেকটা হচ্ছে এই যে চিপাই, আগে ধরতে হবে। হায় হায়, দইরা কাটার দরকার আছে। এই পড়লো এটা, প্রচুর মশা, বিশাল বড় বড় মশা, বল্লার চেয়েও বড়। এই যে তো চলো তো বাড়িতে নিয়ে যাই দাউডারে। আরে ওজন আছে কিন্তু, প্রচুর ওজন। এখন আগে বাড়িতে নেই, তারপর আপনাদেরকে দেখাইতেছি কি কলাগুলা খাইছে। ওরে আলগাইতে পারতেছি না, ওজন অনেক ওজন। এই যে দেখেন, এই যে কতটি খাইছে। এইটাতে খাইছে কটা দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এটাতে 7টা কলা খাইছে, আর এটাতে খাইছে 4টা। আর এটা খায় নাই মূলত, আমি তাহলে এটা ভুল দেখছি। এটা সম্ভবত আর কিছুদিন পরে কাটলেও চলতো, কিন্তু আমার মনে হয়েছে এটা খাইয়া লাইছে, বুঝছেন, আমি এই কারণে কাইটা লাইছি আর কি। আর এগুলো বাদুরে খায়, আমাদের আশেপাশে কোনো বাগানের মধ্যে কোনো বাদুর ফল ফাঁকরা নাই, তো এখন এই কলাগুলারে শেষ করতেছে। দেখেন মাশাআল্লাহ কলার সাইজটা, এটা আমাদের দেশে হমাই কলা বলে, আর শহরে আমার জানা মতে বাংলা কলা বলে। কলাগুলা প্রচুর পরিমাণে মিষ্টি, আর আমার জানা মতে এই কলাগুলাতে প্রচুর পুষ্টি আছে, প্রচুর ভিটামিন আছে, প্রচুর মিষ্টি। দেখেন মাশাআল্লাহ কলার সাইজটা দেখেন কত সুন্দর আর কত মোটা, পাকলে প্রচুর টেস্ট। একটু এই সাইডে দেখেন, আমি হাঁপাই গেছি, ঠিক আছে। আর মাশাআল্লাহ এই কাইনটা দেখেন কত বড়, কত বড় দেখেন কাইনটা। এই যে কলার সাইজগুলো মাশাআল্লাহ মনে হয় যে 8টা কলার মতো, 8টা কলার মতো লাগতেছে। এই যে তো গাইস, কলা অনেকে বলতে পারেন যে ভাই কলা কি বিক্রি করবেন নাকি, না বিক্রি করার জন্য না, এটা আমার পরিবারই লাগে, কারণ আমাদের পরিবারের সদস্য আছে, ছোট ছোট কলা খাওয়ার মতো মানুষও আছে।